ঘুম ভাঙতে না ভাঙতে আকাশের অবস্থা এই, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে দিয়েছে ঝোড়ো হাওয়া। এত হাওয়ার বৃষ্টির মধ্যে কি করব ভেবে না পেয়ে রান্নাঘরে দেখি কয়েকটা ডিম রাখা আছে। তো কি করব, সেই ডিমের ঝোলই রান্না বসিয়ে দিলাম। শীত গ্রীষ্ম কিংবা বর্ষা, ডিম একমাত্র ভরসা। এই বৃষ্টির দিনে বাইরে যাওয়া প্রথমত অনেকটাই মুশকিল। আর বাড়িতে যেসব সবজি ছিল সেগুলোই রান্না করব, কেননা আজকে ছিল রবিবার। আর রবিবারে তো একটু বেশি স্পেশাল রান্না হয়ই, বা স্পেশাল বাজার হয়। কিন্তু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বরকে কি করে বলবো যে তুমি যাও বাজারে, এটা বলতেই আমার কেমন লাগছে। তো বরের কথা বাদই দিলাম। ওইদিকে ডিম আলু পেঁপে যা ছিল সব সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে ঝিঙে আলু এগুলো কেটে রেখেছি পোস্ত করব বলে। আর আগের দিনে কয়েক পিস মাছ ছিল, সেই মাছগুলোকে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি বা পুরপুরি করব, এই ভেবে রেখেছি। সেই মধ্যে থেকেই এত জোরে জোরে হাওয়ার বৃষ্টিতে মানে ঘর বাইরে একদম গম 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 করছে, ভালোও লাগছে। তার মধ্যে চিন্তা হচ্ছে যে কালকে কি করব। আজ যদি বাজার করতে না পারে তাহলে কালকে তো সোমবার, আর সোমবার তো মানেই সকালে স্কুল। আর সকালে স্কুল চলে গেলে কখন বাজার করবে কখন কি করবে বুঝে উঠতেই পারি না। সেই জন্য সোমবারটা বাদ দিয়ে রবিবারে যতটা পারে আমাকে কিন্তু আমার বর বাজার করে দেয়, এবং সেই বাজারটা আমি এক সপ্তাহ পুরো চালিয়ে নিই। কেননা কি আর সময় হয় না। এবার শুধু তো স্কুলের কাজ না, বাড়িতে আরো অনেক কাজ আছে, দোকান আছে, দোকান সামলাতে হয়। এইভাবেই সারাদিন ব্যস্ত থাকে, তখন আর বলাও হয় না আর হয়েও ওঠে না। আর মাছটা আমার বাড়ির সামনেই বসে, ওখান থেকে যেরকম যেরকম প্রয়োজন হয় আমি নিয়ে আসি নিজে গিয়ে। কিন্তু এই সবজি বাজারও বসে, কিন্তু সবজির দাম আগুনের থেকেও মানে হাত দেওয়া যাবে না এরকম ব্যাপার, এত আগুন দাম। সেই জন্য মানে একটু দূরে যাই, একটা বাজার আছে সেই বাজার থেকে সবজিটা নিয়ে আসে, তাতে কি হয় একটু সুবিধা হয়। আর এক সপ্তাহ তুলে নেয়, মানে অনেকটাই পরিমাণে বাজার হয়, সেই জন্য দামটাও অল্প একটু কম নেয়, সেই জন্যই যাওয়া। এবার কি হয়, অল্প নিলে তো বেশি দাম হয়, বেশি নিলে তো কম দাম হয়, এটা স্বাভাবিক। হয়তো একটু কম সস্তা পাওয়া যায়, সেই জন্য এক সপ্তাহ বাজারটা আমার করে দেয়। রান্না করতে করতে দেখলাম বৃষ্টি অনেকটাই কমে গেছে। তো আমি নিজে না বলে বর আমাকে বলল যে সুকৃতি দাও ব্যাগগুলো, আমি বাজারটা করে নিয়ে আসি। কেননা আবার যদি এর থেকেও ঝোড়ো বৃষ্টি হয় কাল থেকে রান্না বান্না করতে তোমার সমস্যা হয়ে যাবে। তো আমি আর কিছু বললাম না, সোনামুখ করে ব্যাগগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি রান্না বান্না মানে প্রায় শেষের দিকে আমি বললাম তাহলে তুমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাও, আর বাজার করে একবারে বাড়ি চলে এসো, তাহলে আমার কি হবে, এদিকে রান্না হয়ে যাবে, ওইদিকে খাওয়াও হয়ে যাবে, আবার বাজারটাও হয়ে যাবে। ও বলল হালকা কিছু দাও, এত সকালে এত রান্না বান্না খাবো না, এসেই পরিষ্কার হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। তো আমার এদিকে ডিমের ঝোল, এদিকে মাছ পুরপুরি হয়ে গেছে। আর দেখছো মানে গরম, এত যে বৃষ্টি পড়ছে গরম কিন্তু কমছে না। আর এদিকে জল ছেড়ে রেখেছে আমার পুত্র, কি করবে স্নান করবে। আমি ওকে বলেছি মানে বৃষ্টি কমুক পাপা আসুক তারপর স্নান করবে, তো ও শুনবে না। এদিকে বর বাজার নিয়ে চলে এসছে সমস্ত রকম। আমি বলছি যে বাজার এত কম, মানে এর থেকে আমাদের বেশি বাজার হয় জানো তো বন্ধুরা, মানে এক দু সপ্তাহ চলে যায়। অনেক রকম ফলও নিয়ে আসে। সত্যি কথা বলতে আগে যখন মানে বাজারে বাড়িতে সবজি হতো, বাবা চাষ করতো, তখন বাবা দিয়ে যেত। এখন যেহেতু বাবা আসতে পারে না, তাই বাজার থেকেই কিনে আনতে হয়। আর যখন কিনে খেতে হয় তখন আমি বলেছি সমস্ত রকম সবজি এক সপ্তাহের জন্য তুলে রাখবে, তাহলে কি আমার সুবিধা হবে।
তাই এদিকে প্যাকেট প্যাকেট করে ফ্রিজে ভরে রাখলাম। আর দেখি কয়েকটা পেয়ারা মানে ব্যাগে রেখেই দিয়েছে, বার করতে আমি ভুলে গেছি। তো ওইদিকে ছেলেকে স্নান করিয়ে পরিষ্কার করে এখন রেডি করব। রান্না বান্না মোটামুটি আমার হয়ে এসছে, বর স্নান করতে গেছে, তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, এরপর আমি পড়তে বসবো। এরকম ইচ্ছা আমার আছে, জানি না আমি কত কি করতে পারবো। মেঘের অবস্থা অনেকটাই পরিষ্কার হয়েছে, এখন আর সেই ঝমাকাটে বৃষ্টিটা পড়ছে না। এদিকে আমার পুচকা তো এত দুষ্টু হয়েছে, মানে কি বলবো, চুপচাপ এরকম দাঁড়িয়ে থাকবে, মা নাও, এটা করো ওটা করো, ক্রিম মাখতে চাই না, এত দুষ্টুমি ওর প্রত্যেকটা কাজে। ও মায়ের মতো করে সাজবে, মা টিপ করলে ও টিপ করবে, মা চুল আঁচড়ালে চুল আঁচড়াবে। তারপরে এদিকে ওকে একটু ছেড়ে দিলাম, তারপরে এদিকে আলু আর ঝিঙের একটা তরকারি করে নিলাম, যাতে রাত্রেও আমার রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। আমি রাত্রের রান্নাটা একটু বেলা করে করি, এই 2-3টের দিকে করি, তাতে কি হয় রাত্রে আমার আর রান্না সবজি রান্না করতে একটু বোর লাগে, কেননা একটু আমি রাত্রিটাই সময় পাই যে পড়াশোনার জন্য। আর তখন যদি আবার আমাকে রান্না করতে বসতে হয়, খুব বেজার লাগে, নিজেরই বেজার লাগে। রুটিটা করে নিই সন্ধ্যে সন্ধ্যে নাগাদ, কিন্তু তরকারি করতে আমার ভীষণ মানে কষ্ট হয়। এত কাজকর্ম সেরে আবার ছোট বাচ্চা নিয়ে সত্যিই খুব কষ্ট হয়। সেই জন্য যতটা পারি কাজটা দিনের বেলায় আমি করে রাখি। আর যেহেতু নিরামিষ আমার ফ্রিজ, তাই ফ্রিজেও রাখতে পারি না। আর একটু বেলা করে করলে কি হয়, যাতে মানে নষ্ট না হয়ে যায়, রাত্রে পর্যন্ত খাওয়া যায়। এই ভেবেই কিন্তু লাস্টে যে তরকারিটা আমি করি সেটা খাওয়া হয় রাত্রে পর্যন্ত। এদিকে ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিলাম, তারপর বাসন মাজতে বসে গেলাম। ডিম কেন একমাত্র ভরসা বলি, আমরা অনেক সময় বাড়িতে অতিথি হঠাৎ করে এলে কিছু না থাকলেও প্রত্যেকটা পরিবারে এখন ডিম থাকে। ডিমের ঝোল রান্না করে দিই, ডিম ভাজা করে দিই, ডিম সেদ্ধ করে দিই। আবার নিজেদের খাওয়ার জন্য মাছ মাংস না পেলে একমাত্র উপায় হচ্ছে ডিম। এই ডিম আমাদের কত রকমের কাজ করে। এখন ডিম কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে, তাই ডিম কিন্তু একদম মানে অপমান করলে হবে না। ডিম হচ্ছে একটা ভীষণ উপকারী, একটা ভীষণ ট্রেন্ডিং এখন ডিম। আর ডিম খাবে তো শক্তি হবে। যাই হোক, আমি এই কড়াইয়ের গল্পটা একটু বলি। কড়াইটা আমার প্রথম যখন আমি ফ্ল্যাটে এসেছিলাম তখন আমার মা কিনে দিয়েছিল। তো এই কড়াইটা পুড়ে একদম নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই কড়াইটাকে একটু একটু করে মেজে মেজে এই রূপ দিয়েছি আমি। তো ওটাতেও রান্না করি। আর এত কাজকর্ম করার পর না আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম ভাবে কিছু খাওয়াই হয়নি। এবার যদি এখন আমি খেতে বসি, তাহলে আমার ছেলে যেহেতু ঘুমিয়েছে, আমার আর পড়াটা হবে না। ও যখন যখন ঘুমোই আমি চেষ্টা করি আমি একটু পড়ে নিজের পড়াশোনাটা এগিয়ে নিই, কেননা আমার একটাই নেশা হচ্ছে পড়াশোনা করা আর রান্না করা। এটা মানে আমার নেশার থেকেও বিশেষ কিছু। রান্না তো করতেই হবে, তাই রান্না যেহেতু করে খাবার খেতে হবে, আর তাই পড়াশোনাটা করলে মনটা ভালো রাখা হবে। তাই চাকরি পায় আর না পায়, যেটাই হোক না ভবিষ্যতে, তো পড়াশোনা আমি কিন্তু প্রত্যেকটা দিন করি। তারপর এখানে দেখো পেয়ারাগুলো কাটা হয়ে গেছে, একটু বিট লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো, যাতে একটু টেস্টি হয়। মুখে তো একদম রুচি নেই না, ভালো লাগে না এসব চারা খেতে, একটু চাট করে খেলে কি হয়, ভালো লাগে। চলো এদিকে একটু চটপট খেয়ে নি, দিয়ে বসে যাই আমি পড়তে। ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, আর একটু চটপটা খেতে কার ভালো না লাগে, তাই না? তারপর বই নিয়ে বসলাম, বসে পড়া করে উঠতে না উঠতে দেখি ঘড়িতে তখন বাজছে 4টে। আর এই 4টে বাজে মানে আমার ছেলে ঘুম থেকে উঠে যাওয়া। ও ঘুম থেকে উঠে এই যে এটা সব রান্না বান্না সব আমার হয়ে গেছিল, বড় খেয়েছিল,
আর আমি খেতে বাকি ছিলাম। কিন্তু আজকের গল্পটা শেষ করলাম।